নবীজি বলছেন দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য হচ্ছে কারাগার, দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য হচ্ছে কারাগার, যারা কাফের তাদের জন্য হচ্ছে দুনিয়ার জমিনটা হচ্ছে জান্নাতের মতো। জান্নাতে যখন যেটা চাই তখন সেটাই পাওয়া যায়। জান্নাতে যাবার পরে একটা ঈমানদার ব্যক্তি যখন যা চাইবে তখন তাই পাবে। জান্নাতের মধ্যে যেমন যা চাই তেমনই পাওয়া যায়, ঠিক তেমনই কাফেররা দুনিয়ার জমিনে চাইলে সবকিছু করতে পারে। কোরআনকে জ্বালিয়ে দিতে পারে, মসজিদকে ভেঙে দিতে পারে, মুমিনদেরকে গুলি করে মারতে পারে। কাফেররা চাইলে কাবা শরীফের মধ্যে আঘাত করতে পারে, কাফেররা চাইলে কোরআনকে অবিশ্বাস করতে পারে, কাফেররা চাইলে নবীকে অস্বীকার করতে পারে, কাফেররা চাইলে রব্বি কারীমকে অস্বীকার করতে পারে। এরা হচ্ছে কাফের, কারণ দুনিয়াতে যা চাই তাই করে। এইজন্য নবীজি বললেন দুনিয়ার জমিনটা কাফেরদের জন্য হচ্ছে জান্নাতের বাগান, আর যারা মুমিন মুমিনদের জন্য কারাগার। কারাগারের মধ্যে চাইলেই আম চুরি করা যায় না। আপনার ইচ্ছা আছে গরু চুরি করবেন, কারাগারের মধ্যে বন্দী থেকে গরু চুরি করতে পারবেন না। আপনার ইচ্ছা আছে মানুষকে খুন করবেন, মানুষকে হত্যা করবেন, আপনি কারাগারের মধ্যে যখন বন্দী থাকবেন তখন চাইলেই কাউকে খুন হত্যা করতে পারবেন না। পারবেন? এই দুনিয়াতে মুমিনদের জন্য হচ্ছে কারাগার। কেন বললেন? যে মুমিনরা দুনিয়াতে যা খুশি তাই করতে পারে না। মুমিনরা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। মুমিনরা দুনিয়াতে শুধুমাত্র যা কিছু করে রব্বি কারীমের সন্তুষ্টির জন্য এবং রব্বি কারীমের হুকুমের মধ্যেই থাকে। যে কাজ করলে রব্বি কারীম অসন্তুষ্ট হয় এই কাজের দিকে মুমিনরা পা বাড়ায় না। যে কাজ করলে রব্বি কারীম নারাজ হয়ে যায় এই কাজের দিকে মুমিনরা কখনো ঘুরেও পা বাড়ায় না। যদিও কখনো আনউইলিংলি অনিচ্ছায় চলে যায়, অনিচ্ছায় কোনো গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে তওবা করে রবকে ডাক দিয়ে বলে মালিক এই দুনিয়ার জমিনে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নেই, আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। রব্বি কারীমকে সাথে সাথে ডাক দিয়ে তওবা করে রব্বি কারীমের কাছে প্রিয় বান্দা হয়ে যায়। এটা হচ্ছে মুমিনদের কাজ। এইজন্যই নবীজি বলেছেন আর দুনিয়া সিজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার, আর যারা কাফের তাদের জন্য জান্নাত। আমরা কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমরা জানি। এই দুনিয়াতে কষ্ট ছাড়া আর কেষ্ট মিলে না। নো পেইনস নো গেইনস। আপনি কষ্ট করবেন না, আপনি কেষ্ট পাবেন না। কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনটা হচ্ছে আবাদস্থল। এই আবাদস্থল ধান, পটল, আলু, বেগুন, টমেটো এগুলা না। এই দুনিয়াটা হচ্ছে আবাদস্থল কিসের? আখিরাতের আবাদস্থল। আপনি আখিরাতের জন্য কি নিয়ে যাবেন? আপনি দুনিয়াতে কি করেছেন? আখিরাতের জন্য কতটুকু আমল করেছেন? এই আমলের আবাদস্থল হচ্ছে দুনিয়া। বুঝতে পারছেন? কিন্তু এখানে বাঁচতে হলে, এখানে লিভ করতে হলে আমাদের কি খেতে হয়, পড়তে হয়। এটার জন্য রব্বি কারীম যতটুকু দিয়েছে তাতে সন্তুষ্টি থাকতে কেউ পারে, কেউ পারে না। যারা পারে তারা তো আখিরাতমুখী হয়েছে। যারা সন্তুষ্টি থাকতে পারে, যারা আল্লাহকে চিনেছে, যারা আখিরাতকে ভয় করে, তারা তো একমাত্র তার উপর সন্তুষ্ট হয়ে আখিরাতের জন্য আমল ঠিকই করে। কিন্তু যারা এসবকে নিয়ে সন্তুষ্ট হয় নাই তারাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত। দুনিয়াকে নিয়ে তারাই ব্যস্ত যারা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হতে পারে নাই। আর যারা আল্লাহ তাআলার সমস্ত ফয়সালার উপর সন্তুষ্ট হয়েছে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত না, তারা আখিরাতে উন্নতি করতে চায়। যে চাই টু ইমপ্রুভ ইন হিয়ার আফটার লাইফ। আমাদেরকে পরকাল জিন্দেগিতে যেতে হবে এটা তারা বিশ্বাস করে এবং সেখানের জন্য কিছু আমল, কিছু সংগ্রহ করে। কারণ খালি হাতে সেখানে গেলে বিপদ আছে, এটা সবাই জানে। আখিরাতের ময়দানে কোন মানুষের পা ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ কোন মানুষ ততক্ষণ পর্যন্ত চলাফেরা করবে না যতক্ষণ না তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হয়েছে তাদের জীবনের থেকে, তাদের হায়াত থেকে। দুনিয়াতে যে হায়াত পেয়েছি এই হায়াত থেকে পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোন আদম সন্তান চলতে পারবো না। বুঝতে পারছেন? এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার হবে যে তোমাদের হায়াত, তোমাদের জিন্দেগি কোন পথে ব্যয় করেছো। দ্বিতীয় নাম্বার যুবকদের যৌবনের শক্তি সামর্থ্য কোন পথে ব্যয় করেছে। যৌবনকালে তার যৌবনের শক্তি সামর্থ্য কোন পথে ব্যয় করেছে এর হিসাব আছে না নাই? এখন আজান দিলে যুবকদেরকে মসজিদে নামাজে পাওয়া যায় না।
আজান দিলে মসজিদে যুবকদেরকে নামাজে পাওয়া যায় না, বরং উল্টা সিনেমার হলে, বরং উল্টা নেশার আড্ডায় যুবকরা এখন আড্ডা দিচ্ছে। কিন্তু যুবকদের কথা ছিল যখন আজান হবে মসজিদে যুবকদের ভরপুর হয়ে যাবে, যখন আজান হবে যুবকরা বাইরে সিনেমার হলে টিভি দেখতে ব্যস্ত থাকবে না, তারা মসজিদে এসে রব্বি কারীমকে সিজদা দিয়ে যৌবনকালের সময় রব্বি কারীমের পথে ব্যয় করবে। দ্বিতীয় নাম্বার, নবীজি বলছেন যে সে কোন পথে উপার্জন করেছে। আমরা উপার্জন করি না? উপার্জন করি, কেউ হারাম পন্থায়, কেউ হালাল পন্থায়। এই হিসাব দিতে হবে না হবে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা আপনি যে উপার্জন করেছেন এটা হালাল নাকি হারাম, এই হিসাব আপনাকে দিতে হবে। চতুর্থ নাম্বার, আপনি এই সম্পদ যে উপার্জন করলেন, এই সম্পদ উপার্জন করার পরে আপনি কোন পথে ব্যয় করলেন? কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত বনি আদমের পা নড়বে না যতক্ষণ পর্যন্ত বনি আদমকে 5টি প্রশ্ন না করা হবে। 5টি প্রশ্নের মধ্যে 5 নম্বর হচ্ছে বনি আদম দুনিয়ার জমিনে ইলমে দ্বীন শিক্ষা করেছে, দুনিয়ার জমিনে কোরআন থেকে জেনেছে, হাদিস থেকে জেনেছে, ইলমে দ্বীন সম্পর্কে যতটুকু জেনেছে তা অনুযায়ী কতটুকু আমল করেছে। এই যে অবশেষে কিসের কথা আসলো? 5টি প্রশ্নের মধ্যে সর্বশেষ কথা এসেছে আমল। এই আমলটা আখিরাতে লাগবে। কোথায় লাগবে? আমলের যে প্রতিফল, এটা রব্বি কারীম কাউকে দুনিয়াতে দেয়, আবার কাউকে আখিরাতে। কিন্তু যাকে দুনিয়াতে দেয় এটা ভাববেন না যে রব্বি কারীম আখিরাতে দিবে না। যারা দুনিয়াতে পেয়েছে তারা আখিরাতে পাবে, কিন্তু রব্বি কারীম যাদেরকে দুনিয়াতে এই প্রতিফল দেয় না তারা ভাববেন না যে রব্বি কারীম আমাকে দুনিয়াতে প্রতিফল দেয় না, তার মানে আখিরাতেও দিবে না। এমনটা না।